জগন্নাথ দেবের রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও ধর্মীয় উৎসব। ১২ মাসে ১৩ পার্বণ। এদেশে রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের এক অনন্য উৎসব। আষাঢ়ের ঘন বর্ষার দিনে এই উৎসবের মধ্য দিয়ে এক পরম আধ্যাত্মিক আবহাওয়া তৈরি হয়। জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ বা মহাবিশ্বের ঈশ্বর। ভক্ত ও ভগবানের মধ্যকার মিলন এবং সৌহার্দ্যের এক মহোৎসব হল এই রথযাত্রা। এই রথযাত্রার সূচনা ও ইতিহাস নিয়ে কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। একটি মতানুসারে দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণ মানে জগন্নাথ তার বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে সাথে নিয়ে রথে চড়ে বৃন্দাবনে ফিরে আসার স্মৃতিতে এই উৎসব পালিত হয়। অন্য এক প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী সুভদ্রা তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে জগন্নাথ ও বলরাম তাকে সাথে নিয়ে রথে চড়ে রওনা হন। এই যাত্রাই প্রতি বছর রথযাত্রা হিসেবে উদযাপিত হয়। রথযাত্রা উৎসব মূলত ৯ দিনব্যাপী স্থায়ী হয়। রথযাত্রা ঠিক ১৬ দিন আগে জ্যৈষ্ঠ পূর্ণিমায় দেবতাদের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। এরপর আষাঢ়ের দ্বিতীয়া তিথিতে মূল রথযাত্রার দিন বিগ্রহগুলোকে রথে বসিয়ে প্রধান মন্দির থেকে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা ৭ দিন অবস্থান করে। এরপর নবমী তিথিতে বিগ্রহগুলোকে পুনরায় মূল মন্দিরে ফিরিয়ে আনা হয়, যাকে বলা হয় উল্টো রথযাত্রা। রথযাত্রার দিন বিভিন্ন স্থানে আনন্দ মেলা বসে, যেখানে খই, বাতাসা ও জিলাপির ধুম পড়ে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ পরিচালিত ঢাকায় স্বামীবাগ ও চট্টগ্রামে শ্রীকৃষ্ণ মন্দির এবং তুলসীধামের রথযাত্রা বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর প্রচারের মাধ্যমে এই উৎসব বিশ্বের বিভিন্ন বড় বড় শহরেও সমাদৃত হচ্ছে। রথযাত্রার মূল মহিমা হল এর সর্বজনীনতা। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী মন্দিরের গর্ভগৃহে সবার প্রবেশাধিকার থাকে না, কিন্তু রথযাত্রার দিনে ভগবান নিজেই মন্দির থেকে রাস্তায় নেমে আসেন, যাতে ধনী দরিদ্র, জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে সকল মানুষ তার দর্শন পেতে পারে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় রথের দড়ি স্পর্শ করলে বা টানলে মানুষের পাপ মোচন হয় এবং পুণ্যলাভ ঘটে। সামাজিক দৃষ্টিকোণ থেকে এই উৎসব হিংসা বিদ্বেষ ভুলে সম্প্রীতি, মৈত্রী এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে বড় ভূমিকা পালন করে। রথযাত্রার দিন রাস্তায় সাধারণ মানুষকে ফল, জল, শরবত আর খিচুড়ি বিতরণ করার এই সুন্দর প্রথাটিকে সনাতন ধর্মে মহাপ্রসাদ বিতরণ বলা হয়। এটি রথযাত্রার উৎসবের অন্যতম সুন্দর ও মানবিক একটি দিন। মন্দিরের বাইরে মহাপ্রসাদ যখন দেয়া হয় তখন মানুষ প্লেটে ওয়ান টাইম প্লেট কিংবা কাগজে প্রসাদ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। তারা রথযাত্রার দিন ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে জগন্নাথ দেবকে এক নজর দর্শন করবে এবং জগন্নাথের প্রসাদ নেবেন বলে। জাতি, ধর্ম, ধনী বা দরিদ্র নির্বিশেষে রাস্তায় যে কোনো মানুষ যেন এই পবিত্র প্রসাদ পেয়ে ধন্য হতে পারে, সেজন্যই গাড়ি বা স্টল থেকে সবার মাঝে একটি বিলিয়ে দেওয়া হয়। রথযাত্রা উৎসবটি মূলত আষাঢ় মাসে অর্থাৎ জুন জুলাইয়ে অনুষ্ঠিত হয়, যখন প্রচণ্ড গরম এবং আর্দ্রতা থাকে। রথ টানতে আসা লাখো ভক্ত এবং পথচারী যেন গরমে অসুস্থ হয়ে না পড়েন, সেজন্য রাস্তার মোড়ে মোড়ে গাড়ি নিয়ে বা প্যান্ডেল করে ঠান্ডা জল, লেবুর শরবত বা ট্যাং এর শরবত দেওয়া হয়। এটাকে অত্যন্ত পুণ্যময় জলসেবা হিসেবে গণ্য করা হয়। জগন্নাথ দেবের প্রিয় ভোগ, জগন্নাথ দেবের প্রধান পছন্দই হলো অন্ন বা খিচুড়ি ভোগ। পুরীর মন্দিরেও প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য খিচুড়ি মহাপ্রসাদ রান্না করা হয়। খিচুড়ি যেমন পুষ্টিকর, তেমনি এটি সহজে রান্না করে বড় পাত্রে করে গাড়িতে নিয়ে রাস্তায় বিতরণ
করা সুবিধাজনক। এর জন্য বিভিন্ন মৌসুমি ফল যেমন আম, কাঁঠাল, কলা এবং বাতাসা দেওয়া হয়। রথযাত্রায় শোভাযাত্রায় মানে রথের শোভাযাত্রায় গাড়িতে করে মানুষে ব্যান্ড বাজানো, গান নাচ করা এবং রাধাকৃষ্ণ সেজে এগিয়ে যাওয়ার এই দৃশ্যটিকে সাংস্কৃতিক শোভাযাত্রাও বলা হয়। এটি রথযাত্রার আনন্দ ও আধ্যাত্মিকতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। রথযাত্রায় ছোট ছোট ছেলেমেয়েরা বা ভক্তরা রাধাকৃষ্ণ, বলরাম, সুভদ্রা কিংবা হনুমানের রূপ ধারণ করে গাড়িতে বসে থাকে। বিভিন্ন দেবদেবীর জীবন্ত রূপ প্রদর্শন করা হয়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এভাবে দেবদেবীর রূপ ধারণ করে ভগবানের রথের সামনে চললে ঈশ্বরের প্রতি ভক্তি ও প্রেম প্রকাশ পায় এবং সাধারণ মানুষও তাদের দেখে আনন্দ পায়। শোভাযাত্রায় একদিকে যেমন ঐতিহ্যবাহী খোল, করতাল, শঙ্খ এবং ডাক বাজানো হয়, অন্যদিকে বড় বড় ট্রাকে বা গাড়িতে আধুনিক ব্যান্ড পার্টি, ড্রামস এবং সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়। ব্যান্ড পার্টির এই জাঁকজমকপূর্ণ সুর পুরো উৎসবের পরিবেশকে আনন্দমুখর এবং উৎসবমুখর করে তোলে। এর ফলে দূর দূরান্তের মানুষও রথযাত্রার আগমনী বার্তা পেয়ে রাস্তায় ছুটে আসে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সময় থেকে রথের সামনে নেচে গেয়ে যাওয়ার এই ঐতিহ্যের শুরু। ভক্তরা বিশেষ করে ইস্কনের রথযাত্রায় ট্রাকে করে সুর মিলিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র গাইতে গাইতে নাচেন। এই নাচ গান কেবল বিনোদনের জন্য নয়, এটি হলো ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা ও আনন্দ প্রকাশের একটি মাধ্যম, যাকে সংকীর্তন আন্দোলনও বলা হয়। বড় বড় ট্রাক বা লরিকে সুন্দর করে সাজিয়ে এক একটি চলমান মঞ্চ বানানো হয়। সেখানে গানের তালে তালে রাধাকৃষ্ণের প্রেমলীলা কিংবা গীতার উপদেশ দেওয়ার দৃশ্যগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, যা পথচারীদেরকে মুগ্ধ করে। রথযাত্রার বিশাল শোভাযাত্রায় লাখো মানুষের ভিড়ের মাঝেও ভিডিও ক্যামেরায় ভিডিও ধারণ করা এবং ছবি তোলা বর্তমান যুগের উৎসব উদযাপনের একটি অত্যন্ত জনপ্রিয় এবং অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তির কল্যাণে এই ধর্মীয় উৎসবটি এখন বিশাল ডিজিটাল মিলনমেলায় পরিণত হয়েছে। মুহূর্তগুলো বন্দী করার জন্য রথযাত্রার বর্ণিল রং সুসজ্জিত বড় বড় রথ, ট্রাকে ট্রাকে রাধাকৃষ্ণের সাজ এবং মানুষের নাচ গানের দৃশ্যগুলো এতই আকর্ষণীয় হয় যে মানুষ সেই বিশেষ মুহূর্তগুলোকে চিরদিনের জন্য ক্যামেরাবন্দি করে রাখতে চায়। পরিবার ও বন্ধুদের সাথে রথের মেলায় যাওয়া, জিলেপি কেনা বা রথের দড়ি টানার ছবিগুলো পরবর্তী সময়ে সুন্দর স্মৃতি হিসেবে থেকে যায়। আজকাল অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে রথযাত্রার সরাসরি ভিডিও সম্প্রচার করেন। এর ফলে যারা দূর দূরান্তে আছেন বা ঘরে অসুস্থতার কারণে আসতে পারেন না, তারাও ঘরে বসেই রথযাত্রার আনন্দ উপভোগ করেন। তরুণ প্রজন্ম রথযাত্রার চমৎকার মুহূর্তগুলো ব্যান্ড পার্টি, নাচ গান কিংবা প্রসাদ বিতরণের ছোট ছোট ক্লিপ নিয়ে আকর্ষণীয় রিলস বা শর্ট ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। বাংলাদেশে যখন ধামরাই বা ঢাকার স্বামীবাগের রথযাত্রার ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, তখন তা বিশ্বব্যাপী এদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক চমৎকার বার্তা পৌঁছে দেয়। রথযাত্রার অন্যতম বড় এবং সবচেয়ে আকর্ষণীয় সুন্দর দিক হলো ছেলেমেয়েদের অসাধারণ নৃত্য প্রদর্শন। বড় বড় ট্রাকে বা রাস্তার মাঝে বৃত্ত তৈরি করে যখন এই ছেলেমেয়েরা দেবদেবীর সাজে নাচ করে, তখন তা উপস্থিত হাজার হাজার মানুষের মন কেড়ে নেয়। ছেলেমেয়েরা সাধারণত রাধারানী এবং তাদের বান্ধবীরা গোপী সেজে নাচে। ছেলেমেয়েরা মাথায় ময়ূরের পালক গুজে হাতে বাঁশি নিয়ে পরমেশ্বর শ্রী কৃষ্ণের রূপ ধারণ করে নাচে। তাদের এই নাচ দেখে মনে হয় যেন স্বয়ং বৃন্দাবনের কৃষ্ণ ও গোপী ধুলোমাটির পৃথিবীতে নেমে এসেছে। রথযাত্রা সাধারণত প্রচণ্ড গরম বা বর্ষার দিনে অনুষ্ঠিত হয়, তাই সবাই ভারী পোশাক, গহনা এবং মেকআপ পরে ঘন্টার পর ঘন্টা ট্রাকে দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে নাচ করে।
এত কষ্টের পরেও তাদের মুখে কোনো ক্লান্তির ছাপ থাকে না। ক্যামেরার সামনে বা ভক্তদের দেখে তাদের মুখে সেই মিষ্টি হাসি এবং অনবদ্য নাচ পুরো উৎসবের ক্লান্তি দূর করে দেয়। এর মধ্যে বর্ষার মেঘ আর আষাঢ়ের ঝুম বৃষ্টি যেন রথযাত্রার আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। বৃষ্টির তোড়জোড় উপেক্ষা করে সবাই যেভাবে মাথায় ছাতা দিয়ে রথযাত্রার র্যালিতে অংশ নিয়েছে তা এক কথায় অপূর্ব। আর তাছাড়া রথযাত্রার দিন বৃষ্টি হওয়াকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় আকাশ থেকে ঝরে পড়া এই বৃষ্টির জল স্বয়ং দেবতাকে স্নান করিয়ে দেয় এবং চারপাশের ধুলোবালি ধুয়ে প্রকৃতিকে পবিত্র করে তোলে। বৃষ্টি শুরু হতেই যখন হাজার হাজার মানুষ একযোগে কালো, লাল, নীল বা রঙিন ছাতা মেলে ধরে, তখন উপর থেকে পুরো রথযাত্রার র্যালিটাকে দেখতে এক অপূর্ব রঙিন ক্যানভাসের মতো লাগে। বৃষ্টি এলেও ছোট ছোট দেবদেবী সাজা ছেলে মেয়েদের নাচের আনন্দ কিন্তু একটু কমেনি। তারা ছাতার নিচে কিংবা হালকা বৃষ্টিতে ভিজেই ট্রাকে দাঁড়িয়ে হাসি মুখে নাচতে থাকে এবং গাইতে থাকে। বৃষ্টির ফোঁটা যখন সবার রঙিন পোশাক, মেকআপ কিংবা ভগবানের রথের উপর পড়ে, তখন ক্যামেরায় অসাধারণ সব রেইনশট ধরা পড়ে। ছাতা মাথায় মানুষের ভিড়ের এই ছবিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়। বৃষ্টির মধ্যে যখন খিচুড়ি, মহাপ্রসাদ বা ফল বিতরণ করা হয়, তখন মানুষ নিজের ছাতার নিচে অন্য আরেকজন অপরিচিত পথচারীকে আশ্রয় দেয়। একে অপরকে ছাতা দিয়ে আগলে রেখে মহাপ্রসাদ খাওয়া বা রথের দড়ি টানার এই দৃশ্যটি প্রমাণ করে যে উৎসবের আনন্দ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের চেয়েও অনেক বড়। বৃষ্টি, কাদা, ঝুম গান আর লাখো মানুষের আবেগ সব মিলিয়ে রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক পরম মিলন মেলা। ছাতা মাথায় দিয়ে বর্ষার বৃষ্টিকে উপভোগ করা, শিশুদের অনবদ্য নাচ, রাস্তায় দাঁড়িয়ে প্রসাদ বিতরণ এবং ক্যামেরার ফ্রেমে সেই আনন্দকে বন্দি করার এই পুরো জার্নিটি মানুষের ভেতরে সম্প্রীতি ও উদারতাকে জাগিয়ে তোলে। বাংলাদেশ বা ভারত যেখানেই হোক না কেন, রথযাত্রার মূল সৌন্দর্য হলো এর সার্বজনীনতা। রথের চাকার সাথে সাথে সমাজ থেকে সমস্ত ভেদাভেদ, হিংসা ও অমঙ্গল দূর হয়ে যাক, এটাই এই উৎসবের সবচেয়ে বড় প্রার্থনা। রথযাত্রার রঙিন আনন্দ আর ঝুম বৃষ্টির রোমাঞ্চ শেষ হতে না হতেই আমাদের বাস্তব এক ভোগান্তির মুখোমুখি হতে হলো। উৎসবের ভিড় আর বৃষ্টির কারণে রাস্তাঘাটে যানবাহনের তীব্র সংকট তৈরি হয়েছিল। আমরা ছাতা মাথায় দিয়েও শেষ রক্ষা করতে পারলাম না। ঝুম বৃষ্টিতে একবারে ভিজে একাকার হয়ে গেলাম। ভেজা কাপড়ের রাস্তার মোড়ে দাঁড়িয়ে তখন আমাদের ভীষণ অবস্থা খারাপ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অনেক কষ্ট করে একটা সিএনজি মিলল, কিন্তু বৃষ্টির এই নিরুপায় সুযোগটি নিয়ে চালক আমাদের কাছে দ্বিগুণ ভাড়া দাবি করে বসল। যে পথের নিয়মিত ভাড়া মাত্র 120 টাকা, সেই পথের জন্য আমাদের গুনতে হলো 200 টাকা। ওই পরিস্থিতিতে ভেজা শরীর নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না।